হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ABTA 2021-22 টেস্ট পেপার থেকে পেজ 497 থেকে ইংলিশের ওপর সেট 21 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এখান থেকে সিন, আনসিন এবং গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, তোমরা প্রত্যেককে টেস্ট পেপারের 497 পেজ বের করো এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা, প্রথমে আছে আমাদের সিন থেকে প্রথমে আছে প্রোজ। আর প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমারি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটেড ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। আর যেটুকু অংশ এখানে দেওয়া আছে সেটুকু অংশ আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হলাম বাবা, ক্লাউডি এবং আমি, ও এস্তার পিসি এবং মিমি ও ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই। তো বাবা, ক্লাউডি আর আমি থাকতাম এখানে, এখন আমরা অনেকে মিলে থাকি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর শুধুমাত্র ঘুড়িটার জন্যই আমরা এখানে অনেকজন মিলে থাকি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর আমি তোমাদেরকে সেই বিষয়টি আগে তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন এই বিগ হাফ মুন লাইট হাউসের একজন রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লাউডি ইজ 12। ক্লাউডির বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। শীতকালে যখন পোতাশ্রয় বরফে জমে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা সকলেই মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয়। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্ত ফিরে আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তখন আমরা আমাদের আবার মূল ভূখণ্ডে ফিরে আসি, আমাদের দ্বীপেতে ফিরে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিউপিল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। মজার বিষয় হলো, আমাদের ফেরার সময়ে মূল ভূখণ্ডের লোকজন সর্বদা আমাদের করুণা করত। দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা বলতো আমাদের আশেপাশে আর কোনো বাচ্চারা না থাকায় সেখানে আমাদের অবশ্য একাকী লাগবে। অফকোর্স ক্লাউডি অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্য আমাদের সঙ্গে খেলার জন্য আর কাউকে পাওয়া গেলে ক্লাউডি ও আমার ভালো লাগতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। তো এখানে বলা যায় শুধুমাত্র দুজন মিলে চোরঘুয়া খেলা এবং ওই ধরনের আরও কিছু খেলা করা কষ্টকর। বাট উই ইউজ টু, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। তো শুধুমাত্র দুজন মিলে চোরগুয়া খেলা এবং এই ধরনের আরও অন্যান্য কিছু খেলা করা ছিল কষ্টকর। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে আমরা মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে প্রচুর ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নো অফ দেম অন দ্য বিগ হাফ মুন। আর তাই ভালোই হয়েছে যে বিগ হাফ মুনে তাদের কেউ ছিল না। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়াল্ড। ক্লাউডি আর আমি কখনোই ঝগড়া করতাম না। আর এটা নেওয়া হয়েছে লুসি মন্টগোমারিস আওয়ার রান অ্যাওয়ে কাইটের থেকে, রান অ্যাওয়ে কাইটের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে দেখো সিন থেকে এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। বিগ হাফ মুন হচ্ছে ওই দ্বীপটার নাম বিগ হাফ মুন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ কিপার অফ লাইট হাউস। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ কিপার অফ লাইট হাউস। বর্ণনাকারীর বাবা ছিলেন একজন ওই লাইট হাউসের রক্ষক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য এজ অফ দ্য ন্যারেটর ইজ 11 ইয়ার্স। দ্য এজ অফ ন্যারেটর ইজ 11 ইয়ার্স। আর বর্ণনাকারীর বয়স 11 বছর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4,
দ্য ন্যারেটর্স ফ্যামিলি ইউজ টু মুভ টু দ্য মেনল্যান্ড উইন্টার। দ্য ন্যারেটর্স ফ্যামিলি ইউজ টু মুভ টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার। বর্ণনাকারীর পরিবার মূল ভূখণ্ডে চলে যায় শীতকালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দে ওয়ার পিটিড বাই দ্য পিউপিল অফ দ্য মেনল্যান্ড। দে ওয়ার পিটিড বাই দ্য পিউপিল অফ দ্য মেনল্যান্ড। মূল ভূখণ্ডের লোকজনেরা বর্ণনাকারীদেরকে করুণা দেখায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে দেখো বিয়ের দাগের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:3 = 3। বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স আছে তিনটি, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, উই অল মুভ টু দ্য মেনল্যান্ড বিকজ ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। উই অল মুভ টু দ্য মেনল্যান্ড বিকজ ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। আমরা প্রত্যেকে মূল ভূখণ্ডে চলে যেতাম কারণ শীতকালে এই পোতাশয়টি বরফে জমে যেত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দেয়ার আর মোর অফ আস অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। দেয়ার আর মোর অফ আস অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। আর আমরা এখন দ্বীপেতে অনেকজন বাস করি, তার একটাই কারণ, তার কারণটা কি? ঘুড়িটার জন্য। ওকে, নেক্সট নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস দে সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস দে সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখনই বসন্ত ফিরে আসতো আমরাও তখন আমাদের মূল ভূখণ্ডে, আমাদের প্রিয় মূল ভূখণ্ডে, আমাদের মূল দ্বীপেতে আমরা ফিরে যেতাম। ওকে বন্ধুরা, এরপরে আছে সি দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং ইন কমপ্লিট সেন্টেন্সেস 2:2 = 4। বন্ধুরা নিচে দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো তোমরা। হোয়াই ডিড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর লাইক টু হ্যাভ পিপল উইথ দেম। হোয়াই ডিড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর লাইক টু হ্যাভ পিপল উইথ দেম। বর্ণনাকারী আর ক্লাউডি কেন চাইতো যে লোকজন তাদের সঙ্গে থাকুক। ওকে, তো আনসারটি দেখে নাও, ভীষণ ইজি আনসার হবে, তোমরা সকলে জানো কারণটা, আমি পড়ছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর লিভড লোনলি উইথ হার ব্রাদার অ্যান্ড ফাদার ইন দ্য বিগ হাফমুন, এখানে হাফটা লিখবে, বিগ হাফমুন আইল্যান্ড। দে ওয়ার দ্য অনলি ডুয়েলার্স অফ দ্য আইল্যান্ড। দেয়ার ওয়ার নো মোর চিলড্রেন এক্সেপ্ট টু দেয়ার। Cloudy and the narrator liked to have people with them because there were no playmates with them. It was hard to run pirate caves and things like that with only two. তো ভালো করে শোনো, রিপিট করছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য ন্যারেটর লিভড লোনলি উইথ হার ব্রাদার অ্যান্ড ফাদার ইন দ্য বিগ হামুন আইল্যান্ড। They were the only dwellers of the island. There were no more children except two there. Cloudy and the narrator liked to have people with them because there were no playmate with them. It was hard to run pirate caves and things like that with only two. Next question, question number 2. এই কোশ্চেনটা ভীষণ ইজি কোশ্চেন, তোমরা ভালো করে শুনে নাও। When and why do the narrator's family move to the mainland? When and why do the narrator's family move to the mainland? কখন এবং কেন বর্ণনাকারীর পরিবার মূল ভূখণ্ডে চলে আসতো। দেখো, in Lucy Maud Montgomery's Our Run Away Kite, the narrator's family moved to the mainland in winter because in winter the harbor was frozen over. As soon as spring comes, they sail back to their own dear island. তো ভালো করে শোনো। In Lucy Maud Montgomery's Our Run Away Kite, the narrator's family moved to the mainland in winter because in winter the harbor was frozen over. As soon as spring comes, they sail back to their own dear island. বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। সামান্য কটা লাইন আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি বাংলা মানে সহ, তোমরা শুনে নাও। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো ছোটো নাও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমিও আমার মতো অর্ধেকও প্রাণচঞ্চল নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করছি না তুমি আমার জন্য সুন্দর একটি কাঠবেড়ি রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, জ্ঞান বুদ্ধি সবই ভিন্ন, বুদ্ধি করে সাজানো তাই। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠেতে বন জঙ্গল বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ ন্যাট, তুমিও তেমনি একটি সুপারি ভাঙতে পারো না। আর এটা নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন ফেবেল থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা পোয়েম থেকে এই দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1:4 = 4। বন্ধুরা এই পোয়েম থেকে এই দাগটা থাকে অল্টারনেটিভ কোশ্চেন, 4টি থাকবে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1,
দ্য স্পিকার অফ দ্য লাইন্স হিয়ার ইজ ওয়াইজ, দ্য স্পিকার অফ দ্য লাইন্স হিয়ার ইজ ওয়াইজ, এই যে লাইনগুলো যার দ্বারা বলা হয়েছে সেই বক্তা ভীষণ জ্ঞানী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, অ্যাজ ইউ বলতে কি, অ্যাজ ইউ বলতে এখানে মাউন্টেন। ওকে, তো আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ বলতে এখানে মাউন্টেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইউ আর নট সো স্মল, হিয়ার ইউ রেফার্স টু মাউন্টেন, ইউ আর নট সো স্মল, ইউ রেফার্স টু মাউন্টেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওয়ার্ড স্প্রাই মিন্স লিভলি, দ্য ওয়ার্ড স্প্রাই মিন্স লিভলি, এখানে স্প্রাই শব্দের অর্থ কি লিভলি, মানে প্রাণবন্ত, প্রাণচঞ্চল এটসেট্রা। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা কোশ্চেন আছে দুটি, 2 নম্বর করে 4 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভীষণ ইজি কোশ্চেন এবং নতুন একটা কোশ্চেন। তো দেখো কোশ্চেনটা, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য কোয়ালিটিস অফ বোথ দ্য ক্যারেক্টার্স থ্রু দিস লাইন্স, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য কোয়ালিটিস অফ বোথ দ্য ক্যারেক্টার্স থ্রু দিস লাইন, এই যে উপরের লাইনগুলো তুমি পড়লে, এই লাইনগুলোর মধ্যে দিয়ে কবি কীভাবে দুটি চরিত্রের গুণের মধ্যে পার্থক্য টেনেছেন ও বা তুলনা করেছেন। তো দেখো ভীষণ ইজি হবে এবং আনসারটা খুব ইম্পর্টেন্ট হবে এবং কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, তো পড়ছি দেখো, ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবেল দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য কোয়ালিটিজ অফ বোথ দ্য ক্যারেক্টার্স থ্রু দিস লাইন্স বাই দ্য ওয়াইজ স্কুইরেল, দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট দো দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, it cannot be half so spry. The squirrel is little and it cannot be big as the mountain and vice versa. The squirrel is thankful towards the mountain for making a pretty squirrel track. Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. তো ভালো করে শোনো, আমি রিপিট করছি। In Ralph Waldo Emerson's fable, the poet compares the qualities of both the characters through these lines by the wise squirrel. The squirrel points out that though the mountain is very big, it cannot be half so spry. The squirrel is little and it cannot be big as the mountain and vice versa. The squirrel is thankful towards the mountain for making a pretty squirrel track. Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. Okay, next 2 নম্বর কোশ্চেনটি দেখো, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এক্সপ্লেন দ্য লাইন ইন ইউর ওয়ার্ডস, তোমার ভাষাতে এই লাইনটা ব্যাখ্যা করতে বলেছে। ওকে, তো দেখো এটাও একটা নতুন কোশ্চেন, তোমরা পারবে অবশ্য, ভালো করে শুনে নাও। ফ্রম ফেভেল দ্য ভেরি লাইন ক্যারিজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অ্যান্ড ইট মিনস ইন দিস মর্টাল ওয়ার্ল্ড এভরিথিং ইজ ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড প্রপারলি ব্যালেন্সড, এভরিথিং ইজ ফাইন ইন ইটস ওন প্লেস অ্যান্ড অল সর্টস অফ ট্যালেন্টস আর রিকোয়ার্ড ফর লাইফ অন আর্থ। তো ভালো করে শোনো, ফ্রম ফেবেল দ্য ভেরি লাইন্স, এইটা ভুল গেছে একটুখানি, দ্য ভেরি লাইন্স এটা ক্যারি হবে, ক্যারি, CARRY, ক্যারি। ওকে, দ্য ভেরি লাইন্স ক্যারি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অ্যান্ড ইট মিনস ইন দিস পোয়েম in this mortal world everything is well arranged and properly balanced, everything is fine in its own place and all sorts of talents are required for life on earth. বন্ধুরা এরপরে আনসিন আছে, তো আনসিনটা বাংলা মানে সহ পড়ছি, তোমরা শোনো। ওকে, আই হ্যাভ 3 ভিশনস ফর ইন্ডিয়া, ভারত সম্পর্কে আমার 3টি স্বপ্ন আছে। ইন 3000 ইয়ার্স অফ আর হিস্ট্রি পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ কাম অ্যান্ড ইনভেডেড আস, ক্যাপচার্ড আওয়ার ল্যান্ডস, কনকার্ড আওয়ার মাইন্ডস। আমাদের 3000 বছর ইতিহাসে সারা বিশ্বের মানুষ এসে আমাদের আক্রমণ করেছে, আমাদের জমি দখল করেছে, আমাদের মন জয় করেছে। ফ্রম Alexander onwards, the Greeks, the Turks, the Mughals, the Portuguese, the British, the French, the Dutch, all of them came and looted us, took over what was ours. আলেকজান্ডার থেকে শুরু করে গ্রিক, তুর্কি, মুঘল, পর্তুগিজ, ব্রিটিশ, ফরাসি, ওলন্দাজ সবাই এসে আমাদের লুট করে নিয়ে গেল, আমাদের যা ছিল তা নিয়ে গেছে। Yet we have not done this to any other nation. তবুও আমরা এরকম কাজ অন্য কোনো দেশের সাথে করিনি। উই হ্যাভ নট কনকার্ড এনিওয়ান, আমরা কাউকে জয় করিনি, আমরা কাউকে আবদ্ধ করে রাখিনি। উই হ্যাভ নট রিভড দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম।
আমরা তাদের ভূমি, তাদের সংস্কৃতি, তাদের ইতিহাসকে ছিন্ন বিচ্ছিন্ন করিনি এবং তাদের ওপর আমাদের জীবনধারা প্রয়োগ করার চেষ্টা করিনি। ওয়াই? কেন? কারণ বিকজ উই রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স, কারণ আমরা অন্যের স্বাধীনতাকে সম্মান করি। দ্যাট ইজ ওয়াই, এই কারণে মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম, আমার প্রথম দৃষ্টি হলো স্বাধীনতা নিয়ে। আই বিলিভ দ্যাট ইন্ডিয়া গট ইটস ফার্স্ট ভিশন অফ দিস ইন 1857 হোয়েন উই স্টার্টেড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমি বিশ্বাস করি যে ভারত 1857 সালে এর প্রথম দর্শন পেয়েছিল যখন আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করি। ইট ইজ দিস ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল্ড অন। এই স্বাধীনতায় আমাদের রক্ষা করতে হবে, লালন করতে হবে এবং গড়ে তুলতে হবে। ইফ উই আর নট ফ্রি, নো উইল রেসপেক্ট আস। আমরা যদি স্বাধীন না হয় তাহলে আমাদেরকে কেউ কখনো সম্মান করবে না। মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট। ভারতের জন্য আমার দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো উন্নয়ন। ফর 50 ইয়ার্স উই হ্যাভ বিন এ ডেভেলপিং নেশন। 50 বছর ধরে আমরা একটি উন্নয়নশীল জাতিতে পরিণত হয়েছি। ইট ইজ টাইম উই সি আওয়ারসেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন। এখন সময় এসেছে নিজেদেরকে উন্নয়নশীল জাতি হিসেবে দেখার। উই আর অ্যামাং দ্য টপ 5 নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। আমরা বিশ্বের 5টি শীর্ষ দেশের মধ্যে 1 নম্বরে আছি। শীর্ষ দেশের মধ্যে আমরা কোনো একটা পজিশনে আছি। উই হ্যাভ এ 10% গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ। আমাদের বেশিরভাগ এলাকায় উন্নতির মাত্রা 10%। আওয়ার পভার্টি লেভেল ইজ ফলিং। আমাদের দারিদ্র্যের মাত্রা কমতে শুরু করছে। আওয়ার অ্যাচিভমেন্ট আর বিং গ্লোবাল ইজ রেকগনাইজ টুডে। আর বর্তমানে আমাদের যে স্বীকৃতি সেটাকে গ্লোবালাইজড করা হচ্ছে, মানে বিভিন্ন রকম দেশ আমাদের যে স্বীকৃতি সেটাকে স্বীকার করছে। ইয়েট উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ারসেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রিলিয়েন্ট, সেলফ অ্যাসিওর্ড। তো এখানে বলা আছে তবু আমাদের নিজেদেরকে একটি উন্নত জাতি, আত্মনির্ভরশীল এবং আত্মনিশ্চিত হিসাবে দেখতে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ইজ নট দিস ইনকারেক্ট? এটা কি ভুল নয়? এটা কি ভুল নয়? I have a third vision. India must stand up to the world. Because I believe that unless India stand up to the world, no one will respect us. আমার একটি তৃতীয় দৃষ্টিভঙ্গি আছে, ভারতকে বিশ্বের সামনে দাঁড়াতে হবে। কারণ আমি বিশ্বাস করি যে ভারত বিশ্বের কাছে না দাঁড়ালে কেউ আমাদের সম্মান করবে না। Only strength respect strength. We must be strong not only as a military power but also as an economic power. Both must go hand in hand. শুধুমাত্র শক্তি অপর শক্তিকে সম্মান করে। শুধু সামরিক শক্তি হিসাবে নয়, অর্থনৈতিক শক্তি হিসাবে আমাদের শক্তিশালী হতে হবে। দুজনকে হাতে হাত রেখে চলতে হবে। মাই গুড ফরচুন ওয়াজ টু হ্যাভ ওয়ার্কড উইথ 3 গ্রেট মাইন্ডস, ডক্টর বিক্রম সারাভাই অফ দ্য ডেভেলপমেন্ট অফ স্পেস, প্রফেসর সতীশ ধাওয়ান হু সাকসিডেড হিম, অ্যান্ড ডক্টর ব্রহ্মা প্রকাশ, ফাদার অফ নিউক্লিয়ার মেটেরিয়াল। তো এখানে বলা আছে দুজনকে, মানে ওই যে মিলিটারি পাওয়ার এবং ইকোনমি পাওয়ার, এই দুজনকে সমান তাল মিলিয়ে চলতে হবে। এবং লেখক মানে এপিজে আব্দুল কালামের সৌভাগ্য যে তিনি তিন মনের সাথে কাজ করেছেন, ব্যক্তির সঙ্গে কাজ করছেন। মহাকাশ উন্নয়নের ডক্টর বিক্রম সারাভাই এবং ওনার স্থলাভিষাক্তি অধ্যাপক সতীশ ধাওয়ান এবং পারমাণবিক উপাদানের জনক ডক্টর ব্রহ্মা প্রকাশের সঙ্গে তিনি কাজ করছেন। আই ওয়াজ লাকি টু হ্যাভ ওয়ার্কড উইথ অল 3 অফ দেম ক্লোজলি অ্যান্ড কনসিডার দিস গ্রেট অপরচুনিটি অফ মাই লাইফ। আমি ভাগ্যবান যে তাদের তিনটির সাথেই ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমার জীবনের এই দুর্দান্ত সুযোগটি বিবেচনা করছি। আর এটা নেওয়া হচ্ছে এ স্পিচ বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। আর ডক্টর এপিজে আব্দুল কালামের একটি স্পিচ থেকে এটা নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, দেখো আনসিন থেকে প্রথমে আছে এর দেখা কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, স্ট্রেংথ রেসপেক্টস স্ট্রেংথ, স্ট্রেংথ রেসপেক্টস স্ট্রেংথ। শক্তি সম্মান জানায় শক্তিকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, আওয়ার পভার্টি লেভেলস আর ফলিং, আওয়ার পভার্টি লেভেলস আর ফলিং। আমাদের যে দারিদ্র্যের সীমা আছে সেই দারিদ্র্যের সীমা কমতে শুরু করছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, আওয়ার অ্যাচিভমেন্টস আর বিং রেকগনাইজড, আওয়ার অ্যাচিভমেন্টস আর বিং রেকগনাইজড। আমাদের যে স্বীকৃতি সেটাকে সম্মান জানানো হচ্ছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 4, দ্য গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ ইজ 10%, দ্য গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ ইজ 10%। যে বৃদ্ধির হার সেটা হচ্ছে 10%। কোশ্চেন 5,
উই মাস্ট বি স্ট্রং বোথ অ্যাজ এ মিলিটারি পাওয়ার অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার। উই মাস্ট বি স্ট্রং বোথ অ্যাজ এ মিলিটারি পাওয়ার অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার। আমাদেরকে শক্তিশালী হতে হবে অর্থনীতির দিক থেকে এবং মিলিটারির দিক থেকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, উই স্টার্টেড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1857। উই স্টার্টেড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1857। আমরা 1857 সালে স্বাধীনতা যুদ্ধ লড়েছি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বিয়ে দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড এটা অ্যাড হবে অ্যান্ড অ্যাড এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার। 2 × 3 = 6। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলে এফ এবং তার সঙ্গে সাপোর্টের সঙ্গে যোগ করতে বলছে। কোশ্চেন আছে 3টি, 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, ইন্ডিয়া ল্যাক্স সেলফ কনফিডেন্স। ইন্ডিয়া ল্যাক্স সেলফ কনফিডেন্স, এটা ট্রু হবে। ভারতের আত্মবিশ্বাসের অভাব আছে, হ্যাঁ ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, ইয়েট উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ারসেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রিলিয়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, ইন্ডিয়া গট দ্য ভিশন অফ ডেভেলপমেন্ট ইন 1857। ইন্ডিয়া গট দ্য ভিশন অফ ডেভেলপমেন্ট ইন 1857, এটা ফলস হবে। বলছে ভারত 1857 সালে উন্নতির দৃষ্টি রেখেছিল, ফলস। উন্নতি নয়, স্বাধীনতার দৃষ্টি রেখেছিল, তাই এটা ফলস হচ্ছে। মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট। নেক্সট নাম্বার 3, ডক্টর বিক্রম সারাভাই ওয়াজ ফলোড বাই প্রফেসর সতীশ ধাওয়ান। ডক্টর বিক্রম সারাভাই ওয়াজ ফলোড বাই প্রফেসর সতীশ ধাওয়ান। প্রফেসর সতীশ ধাওয়ানের পর ডক্টর বিক্রম সারাভাই দায়িত্ব গ্রহণ করেছিল, হ্যাঁ ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা। ডক্টর বিক্রম সারাভাই অফ দ্য ডেভেলপমেন্ট অফ স্পেস, প্রফেসর সতীশ ধাওয়ান হু সাকসিডেড হিম। ওকে বন্ধুরা, সি এর দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি ভিশনস ফর ইন্ডিয়া ডাজ দ্য ন্যারেটর হ্যাভ। হাউ মেনি ভিশনস ফর ইন্ডিয়া ডাজ দ্য ন্যারেটর হ্যাভ। বর্ণনাকারীর মধ্যে ভারত সম্পর্কে কটি দৃষ্টি ছিল? 3টি। তো দেখো আনসার, দ্য ন্যারেটর হ্যাজ 3 ভিশন ফর ইন্ডিয়া। দ্য ন্যারেটর হ্যাজ 3 ভিশনস ফর ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ন্যারেটর স্পিক অ্যাবাউট ফ্রিডম। হোয়াট ডাজ দ্য ন্যারেটর স্পিক অ্যাবাউট ফ্রিডম। বর্ণনাকারী স্বাধীনতা সম্পর্কে কি বলে গেছেন? তো দেখো আনসার পড়ছি, দ্য ন্যারেটরস ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম। হি বিলিভস দ্যাট ইন্ডিয়া গট ইটস ভিশন অফ দিস ইন 1857. It is this freedom that they must protect and nurture and build on. Okay. Next question, question number 3. What do we lack to fulfill his second vision? What do we lack to fulfill his second vision? আমার যে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি আছে সেটা পূরণ করতে হলে আমাদের কি দরকার, কিসের অভাব আছে? দেখো, we lack the self confidence to see ourselves as a developed nation, self reliant and self assured to fulfill his second vision. আমাদের আত্মবিশ্বাসের অভাব আছে। ওকে, তোমরা কিন্তু প্যাসেজ দেখে দেখে আনসারগুলো লিখবে। কোশ্চেন 4, হু আর দ্য গ্রেট মাইন্ডস রেফার টু হিয়ার। এখানে গ্রেট মাইন্ড বলতে কাদের কথা বলা হয়েছে? অ্যান্ড হোয়ার ডু দে বিলং ফ্রম, এবং তারা কোথা থেকে অন্তর্ভুক্ত? তো আনসার পড়ছি, দেখো, দ্য ন্যারেটরস গুড ফরচুন ওয়াজ টু হ্যাভ ওয়ার্কড উইথ 3 গ্রেট মাইন্ডস, ডক্টর বিক্রম সারাভাই অফ দ্য ডেভেলপমেন্ট অফ স্পেস, নেক্সট প্রফেসর সতীশ ধাওয়ান অ্যান্ড ডক্টর ব্রহ্মপ্রকাশ, ফাদার অফ নিউক্লিয়ার মেটেরিয়াল। ওকে বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো 4 দাগের গ্রামার, আর 4 দাগটা সবসময় থাকে ভার্ব দিয়ে পূরণ করতে বলা। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। 3টে এখানে ভার্ব আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি। দেখো, আর তোমরা কিন্তু যে 5টা টেক্সট আমাদের যে পরীক্ষা হচ্ছে, তোমরা কিন্তু 5টা টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়বে, ওখান থেকে টেক্সচুয়াল গ্রামার তো হাজারও আসবে। ওকে, শুরু করছি। দেখো, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. বন্ধুরা এরপর আছে 5 দাগ। 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3। 3টি আর্টিকেল প্রিপোজিশন আছে, 1 নম্বর করে 3 নম্বর। তো পড়ছি, ভালো করে শোনো। হাউএভার নেচার কেম টু মাই রেস্কিউ ইন অ্যান আনএক্সপেক্টেড ম্যানার। দ্যাট নাইট অ্যান আর্থ ওয়েক হিট দ্য টাউন। তো প্রথমে বসেছিল টু, দ্বিতীয় বসেছে ইন, এবং শেষে বসেছে অ্যান। ওকে বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ। বিয়ের দাগে 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট গ্রামার পড়ছি, দ্য ক্যাট স এ পিস অফ মিট ইন দ্য কিচেন বাট ইট ডিড নট স্টিল ইট অ্যান্ড রান। এটা করতে বলা হয়েছে জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছে একটি বাক্যে, তুমি সেখানে
কমপ্লেক্সও করতে পারো আর কমপ্লেক্স করতে পারো বা সিম্পল করতে পারো। এখানে আমি সিম্পল করছি, দেখো সিইং এ পিস অফ মিট ইন দ্য কিচেন দ্য ক্যাট ডিড নট স্টিল ইট অ্যান্ড রান। সিম্পল সেন্টেন্সে করেছি, বিং যোগ করে করেছি। ওকে, বিং মানে আইএনজি যোগ করে করেছি, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। নেক্সট নাম্বার 2, মাই এল্ডার ব্রাদার টোল্ড মি ডু নট থিঙ্ক অনলি অ্যাবাউট ইউর সেলফ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে ন্যারেশন করতে দিচ্ছে, তো আনসার দেখো, মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট হিমসেলফ। নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট হিমসেলফ, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ওকে, নেক্সট নাম্বার 3, ডিড দে প্লান্ডার অল দ্য ওয়েলথ, চেঞ্জ দ্য ভয়েস। ডিড দে প্লান্ডার অল দ্য ওয়েলথ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস ভালো করে পড়ছি, শোনো। ওয়াজ অল দ্য ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম, ওয়াজ অল দ্য ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। বন্ধুরা দেখো সিয়ের দেখা আছে 3টি ফ্রেজাল ভাব, 1 নম্বর করে 3 নম্বর। ওকে, পড়ছি, ফার্স্ট ফ্রেজাল ভাব পড়ছি। হি হেল্পড মি টু সলভ দ্য সাম, সলভ মনে হচ্ছে সমাধান করা, ওয়ার্কআউট মনে হচ্ছে সমাধান করা। ওকে, নেক্সট নাম্বার 2, সি ওয়ান্টেড হিম টু ডিসকার্ড দ্য ওল্ড আমব্রেলা। ডিসকার্ড মানে হচ্ছে বাতিল করে দেওয়া, এখানে বসবে ডু অ্যাওয়ে হুইথ, মানে সিম্পল ভিওয়ানই বসবে, টু ডু অ্যাওয়ে হুইথ। ওকে, নাম্বার 3, দে গট সাম অ্যাসাইনমেন্ট টু ফুলফিল, দে গট সাম অ্যাসাইনমেন্ট টু ফুলফিল, ফুলফিল মানে কার্য সম্পন্ন করা, এখানে হবে ক্যারি আউট। ওকে বন্ধুরা, এরপরে দেখো আমাদের শেষ কাজ, 6 দাগের কাজ, মিনিং ফ্রম আনসিন, 4টে থাকবে, 2 নম্বর করে 8 নম্বর। নাম্বার 1, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, রেসপেক্ট, এখানে রেসপেক্টস করলে ভালো হতো, রেসপেক্টস, পাওয়ার স্ট্রেংথ, ওভার পাওয়ার কনকার্ড। ওকে, ওভার পাওয়ার কনকার। নাম্বার 4 অ্যান্ড লাস্ট, ইমাজিনেশন ভিশন, ইমাজিনেশন ভিশন। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।